হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছি কয়েকটি গণিতের সমস্যা নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। তো চলে যাওয়া যাক আজকে ক্লাসের মূল পর্বে। প্রথম যে গণিতের সমস্যাটি দেওয়া রয়েছে, এটি 16তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। কি বলেছে এখানে? সাইন 9 ইন্টু π/2 প্লাস থিটা এর মান কত? আমরা বৃহত্তম ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা জেনেছিলাম কি, এই বৃহত্তম কোণটিকে আমরা ভাঙাইতে হয়, আমাদের কি করতে প্রথমে ভাঙাইতে হবে, তাই না? কিভাবে? যে এই বৃহত্তম কোণটিতে কয়টি 90 ডিগ্রি বা সমকোণ রয়েছে সেটা নির্ণয় করতে হবে। কিন্তু এই গাণিতিক সমস্যাটির ক্ষেত্রে এটি আগে থেকেই দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে এখানে? 9 ইন্টু π/2। এখানে এই 9 ইন্টু π/2 প্লাস থিটা, তাই না? এর অর্থ হলো 9 π/2 মানে হচ্ছে কি 90 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি। এখানে রেডিয়ানে দেওয়া রয়েছে, আর আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করলে আমরা কি পাই সমান কি জানি? 180/2, তার মানে কি 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 9 ইন্টু π/2 মানে কি 90 ডিগ্রি প্লাস থিটা। তার মানে এটাকে আমরা ওইভাবেই রাখি। তাহলে এটা এখান থেকে আমরা কি বলতে পারি যে এখানে 90 ডিগ্রি কয়টি? 9টি। অর্থাৎ কি বিজোড় সংখ্যক 90 ডিগ্রি রয়েছে। আর বিজোড় সংখ্যক যদি 90 ডিগ্রি থাকে তাহলে কি হয়, এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটি থাকে সেটা চেঞ্জ হয়ে যায়। যদি সাইন থাকে তাহলে কসে, যদি টেন থাকে কটে, কসেক থাকলে সেকে, এভাবে কি হয়, পরিবর্তিত হয়। তাহলে এখানে যেহেতু সাইন রয়েছে, সাইনটা কিসে পরিণত হবে? সাইনটা কসে পরিণত হবে। আর এখানে প্লাস যে কোণটা থাকে সেটা। এখন এই যে কস থিটার মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে কোথায়? সেটা নির্ভর করবে এই যে কোণটি, এটি আসলে এই কোয়াড্র্যান্টের কোন চতুর্ভাগে পড়ে সেটার উপরে। যেহেতু এখানে 9টি সমকোণ, হ্যাঁ এখানে কয়টি? 9টি সমকোণ। তার মানে কি একবার যদি ঘুরে তাহলে কি হয়? 4 সমকোণ। কেননা এটা 1 সমকোণ, এটা 2, এখানে আসলে 3, হ্যাঁ এখানে আসলে 4 সমকোণ। আবার ঘুরলো 5, আবার ঘুরলো 6, আবার ঘুরলো 7, আবার ঘুরলো 8, এখানে ঘুরলো 9 প্লাস, তার মানে কি কোথায় আসে? এই কোণটা এখানে আসে। তার মানে এই যে ঘূর্ণায়মান রশ্মি, এই যে ঘূর্ণায়মান রশ্মিটি যে পাদবিন্দুকে কেন্দ্র করে ঘুরে, এটা ঘোরার ফলে কোথায়? দুইবার ঘুরে কোথায় আসে? এই দ্বিতীয় চতুর্ভাগে আসে। আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা কি জানি? সাইন কসেক রাজা। তার মানে কি এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কস যদি ঢুকে, কোসেক যদি ঢুকে, তাহলে তাদের মান পজিটিভ হয়। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে সাইন ঢুকছে, তার মানে কি এখানে তো সাইন পজিটিভ, তাহলে এই মানটা হবে পজিটিভ। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কস থিটা। তাহলে উত্তর হচ্ছে গ। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা পরের গাণিতিক সমস্যা লিখতে চাই। এখানে কি বলছে? সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2 যদি হয় তাহলে কস 30 ডিগ্রি ইকুয়াল টু কত? এখানে আসলে কিছুই করার নেই, আমরা এটা জানি যে কস 30 ডিগ্রি এর মান হচ্ছে কি √3/2। কস 30 ডিগ্রির মান আমরা জানি সেটা হচ্ছে কি √3/2। তার মানে উত্তর হচ্ছে ঘ। পরের গাণিতিক সমস্যাটির ক্ষেত্রে যাই। এখানে কি বলছে? sec 2, আসলে এই গাণিতিক সমস্যাটিতে একটু প্রবলেম আছে। এখানে হবে যদি sec থিটা ইকুয়াল টু, হ্যাঁ sec থিটা ইকুয়াল টু 2 হলে cot থিটা এর মান কত? এমনটা হবে। এখান থেকে আমরা কি লিখতে পারি? sec থিটা ইকুয়াল টু 2 এর কথা বলছে না, যখন এই কোণটার মান নির্ণয় করতে বলবে। আর এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটি দেওয়া রয়েছে ঠিক একই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত নিতে হবে, এবং কোন কোণটির জন্য ওই ত্রিকোণমিতিক অনুপাতটির মান 2 সেটা আমাদেরকে জানতে হবে এবং সেটাই লিখতে হবে। আমরা কি জানি? sec 60 ডিগ্রির মান হচ্ছে কি 2, তাই না? আমরা জানি কি এখানে রয়েছে sec থিটা, তাহলে এখানে আমরা কি করব? এই 2
ট্রু কোনটার ক্ষেত্রে নির্ণয় করব সেটা হচ্ছে কি, যেহেতু এখানে সেক রয়েছে তাহলে এখানেও সেক নিতে হবে, আর সেকের কোন কোণের জন্য এর মান হচ্ছে 2 সেটা বসাতে হবে। এখানে আমরা জানি যে সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে সেক বাদ যায়, তাহলে এখানে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখন আমরা কি করব, এখানে থিটার মানটা বসিয়ে দিই। কট থিটা বলতে কি 60 ডিগ্রি, হ্যাঁ 60 কট 60 ডিগ্রি মান হচ্ছে কত আমরা জানি, সেটা হচ্ছে কি 1/√3। তাহলে উত্তর হচ্ছে খ। পরের গাণিতিক সমস্যাটির ক্ষেত্রে দেখি, আমরা এই যে এগুলোর মান নির্ণয় করতে বলছে, তাই না, এদের মান কত আমরা কি জানি, tan 45 ডিগ্রির মান কত জানি, tan 45 ডিগ্রির মান জানি 1, তাই না, 1 এটার উপর স্কোয়ার দেওয়া রয়েছে, ইন্টু অবস্থা রয়েছে। sin 60 ডিগ্রির মান কত জানি, √3/2। tan 30 ডিগ্রির মান কত জানি, 1/√3। আবার tan 60 ডিগ্রির মান কত জানি, √3 এর উপর স্কোয়ার রয়েছে, স্কোয়ার দিলাম। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা, 1 স্কোয়ার মানে কি 1, √3 কেটে যায়, তাহলে এখান থেকে লেখা যায় কি 1/2, আর এটা কি স্কোয়ার রুট কেটে যায় 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হয়, 1 × 1 × 3, তার মানে কি 3/2। উত্তর হচ্ছে কি গ। sin 30 ডিগ্রির মান আমরা হাফ এটা জানি, তাই না, আর tan 45 ডিগ্রির মান কত 1 এটাও আমরা জানি। এটা আমরা কীভাবে জানি, আপনারা পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন। আর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 3690 ডিগ্রি, এটার মান কত সেটা নির্ণয় করতে হবে। এই ধরনের বড় ত্রিকোণমিতিক কোণের মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি 3টা স্টেপে কাজ করে থাকি, তাই না। প্রথম যেটা করি সেটা হচ্ছে কি, এই যে কোণটাকে 90 দিয়ে ভাগ করি, যেন আমরা বুঝতে পারি যে এর মধ্যে কয়টি 90 ডিগ্রি রয়েছে। এখানে কি যদি আমরা 4 দিয়ে, এই যে 369কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, কত 4 লং 34, 4 0 0, 4 লং 36, এটা হয়, তাই না। এখান থেকে বিয়োগ করলে কি 9 0, তাহলে হচ্ছে কি 9 1 নিয়ে 90কে 90, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাই না, সাইন 90 × 41 + 0 ডিগ্রি, ঠিক আছে, যেহেতু ভাগশেষ 0। এখানে দেখেন তো, এখানে কি বিজোড় সংখ্যক 90 ডিগ্রি রয়েছে, তাই না, তাহলে সাইনটা কিসে পরিণত হবে, কসে পরিণত হবে, আর এখানে এডিশনাল কোণটি এখানে থাকবে। এখন cos 0 ডিগ্রির মান প্লাস হবে না মাইনাস হবে, সেটা কার উপর নির্ভর করবে, এই কোয়াড্রান্টের উপর। এখানে কি 41টি 90 ডিগ্রি, তার মানে কি কয়বার ঘুরবে, একবার ঘুরলে কত হয় 4টি 90 ডিগ্রি, তার মানে কি 10 বার ঘুরবে, কয়বার ঘুরবে 10 বার ঘুরবে, 10 বার ঘোরার পরে কি হবে, 10 বার ঘুরলে হবে 40টি 90 ডিগ্রি, যেহেতু এখানে 41টি রয়েছে, তাহলে 10 বার ঘোরার পরে আরেকবার ঘুরবে, 41 হলো প্লাস 0, তার মানে কি এই ঘরে আসবে। আর এই ঘরে কি খারাপ বস সাইন কোসেক, এই ঘরে সাইন কোসেক পজিটিভ, আর যেহেতু এটা সাইন ছিল, সাইনেই ঢুকছে এই ঘরে, তার মানে কি এই মানটা হবে পজিটিভ। তাহলে cos 0 ডিগ্রির মান আমরা কত জানি, 1 জানি। উত্তর হচ্ছে খ। এখন আমরা দেখব cos 120 ডিগ্রি এর মান কত, এটা আমরা নির্ণয় করব। একইভাবে কি করব, এই কোণটাকে 90 ডিগ্রি দিয়ে ভাগ করব, 90 ডিগ্রি ভাগ করলে কি 90কে 90, ভাগশেষ হচ্ছে কি 30, তার মানে কি এটার সঙ্গে কি লিখা যায় 90 × 1 প্লাস ভাগশেষ যেটা এটা। বিজোড় সংখ্যক যেহেতু রয়েছে, তাহলে কসটা পরিবর্তিত হবে, কি কসটা কিসে পরিণত হবে, সাইনে এডিশনাল কোণটি এখানে থাকবে। এখন এটার মান কি প্লাস হবে না মাইনাস হবে, সেটা নির্ভর করবে কি কোয়াড্রান্টের উপর। এটা কয় সমকোণ, এক সমকোণ, প্লাস 30, তার মানে কি এই ঘরে ঢুকছে, এই ঘরে কে ঢুকছে, কস ঢুকছে এই ঘরে, কিন্তু এই ঘরে কারা রাজা, সাইন কোসেক। সাইন কোসেকের ঘরে যদি কস ঢুকে, তাহলে মানটা কী হবে, নেগেটিভ হবে, মাইনাস হবে। তা সাইন 30 ডিগ্রির মান কত জানি আমরা, হাফ, তাহলে উত্তর হবে -1/2। আশা করি বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।